আজ আমার ভিডিওর টপিক মোটরের পোল নিয়ে। আমরা 2 পোল মোটর, 4 পোল মোটর, 6 পোল মোটর, 8 পোল মোটর এরকম আমরা ডিফারেন্ট পোলের মোটর আমরা শুনে থাকি। তো এই পোল অফ দ্য মোটর কী সেই নিয়ে আলোচনা করব। এখানে আমি মোটরের পোল নিয়ে যেসব টপিক কভার করব সেগুলো হলো মোটরের পোল কী, মোটরের পোলের ইম্পর্টেন্সটাই বা কী, কেন মোটরের পোল দরকার পড়ে, মোটরের পোল আমরা তার ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা একটা মোটরকে কি ফিজিক্যালি দেখে ওই মোটরটা কত পোলের মোটর সেটা কি আমরা জানতে পারি? যদি জানতে পারি বা কীভাবে জানতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এবার মোটরের পোল সংখ্যা 2 পোল, 4 পোল, 6 পোল, 8 পোল এইভাবে মোটরের পোল সংখ্যা যত বাড়তে থাকবে সেই হিসেবে আমরা কী কী অ্যাডভান্টেজ দেখতে পাবো বা কী কী ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাবো সেই নিয়ে আলোচনা করব। কোন প্যারামিটার, হুইচ প্যারামিটার অফ দ্য মোটর, একটা মোটরের কোন প্যারামিটার মোটরের পোলের সঙ্গে রিলেট করে, মোটরের পোলের ওপর ডিপেন্ড করে, সেটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এইসব টপিকগুলোর ওপর আমি আজকে ডিটেলস ডিসকাশন করব মোটরের পোল নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। মোটরের পোল ইজ নাথিং বাট এ ম্যাগনেটিক পয়েন্ট। সাপোজ একটা 2 পোল মোটরে দুটো ম্যাগনেটিক পয়েন্ট থাকে, 4 পোল মোটরে 4টে ম্যাগনেটিক পয়েন্ট থাকে। ম্যাগনেটিক পয়েন্ট মিন্স কি, একটা ম্যাগনেটের দুটো পয়েন্ট থাকে, নর্থ পোল সাউথ পোল। এই পোলকেই আমি পয়েন্ট হিসেবে বলছি, নর্থ পোল সাউথ পোল। সেই হিসেবে 2 পোল মোটরে দুটো পোল থাকবে। সেই ম্যাগনেটিক এই পোল মিন্স নাথিং বাট এ ম্যাগনেটিক পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে ম্যাগনেটিক লাইন্স কভার করতে পারে, যে ম্যাগনেটিক পয়েন্টের মধ্যে ম্যাগনেটিক লাইন্স চলাফেরা করতে পারে, সেটাকে আমরা পোল হিসেবে জানি। সাপোজ একটা 2 পোল মোটরে দুটো ম্যাগনেটিক পয়েন্ট থাকলো, সেই দুটো ম্যাগনেটিক পয়েন্ট, একটা নর্থ পোল একটা সাউথ পোল হলো। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ট্রাভেল করবে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ট্রাভেল করে। যখন আমরা 2 পোল মোটরের হিসেবে 2 পোল মোটর ডিজাইন করি, তখন আমরা যখন ওখানে কানেকশান দিই তখন সেখানে দুটো পোল জেনারেট হয়, নর্থ পোল সাউথ পোল, এবং সেই দুটো পোলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এমনভাবে ট্রাভেল করে যে মোটর রোটেট করে। তো বেসিক্যালি ম্যাগনেটিক পোল, নর্থ পোল এবং সাউথ পোল, এই দুটো পোল সবসময় ইকুয়াল হয়। মিন্স একটা 12 পোল মোটরের ক্ষেত্রে 6টা নর্থ পোল হবে এবং 6টা সাউথ পোল হবে, এগুলো কখনো ডিফারেন্ট হতে পারে না। তো বেসিক্যালি মোটর পোল হলো এমন একটা ম্যাগনেটিক পয়েন্ট যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ট্রাভেল করতে পারে। এবার ইম্পর্টেন্স অফ ম্যাগনেটিক পোল। ম্যাগনেটিক পোলের ইম্পর্টেন্স কী না, আমরা যখন মোটর বাজারে পারচেস করতে যাই, সাপোজ একটা মোটর আমরা 3000 RPM-এর একটা মোটর বাজারে পারচেস করব, সেখানে আমাদের মোটরের পোল হিসেবে আমরা বলতে পারি বা আরপিএম হিসেবেও বলতে পারি। অনেক ক্ষেত্রে মোটরের পোল হিসেবে আমাদের বাজার থেকে পারচেস করতে হয়, সেখানে আমরা 2 পোল মোটর বলতে পারবো, 4 পোল মোটর বলতে পারবো, বা এমন একটা আমাদের অ্যাপ্লিকেশান আছে যেখানে আমাদের ওই ড্রাইভটাকে 3000 RPM-এ ঘোরাতে হবে, এমন একটা ব্লোয়ারকে আমাদের 3000 RPM-এ ঘোরাতে হবে, সেক্ষেত্রে আমাদের 2 পোল মোটর বাজার থেকে পারচেস করতে হবে। এই হিসেবে মোটরের পোল থেকে কিভাবে মোটরের স্পিডের রিলেশান, আমি সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে মোটরের ইম্পর্টেন্স হলো, পোলের ইম্পর্টেন্স হলো, বাজার থেকে পারচেস করতে গেলে আমাদের মোটর পোল মেনশন করতে লাগে একটা মোটর পারচেস করার জন্য। তো এবার কি আমরা কি ফিজিক্যালি একটা মোটরকে দেখে কি আমরা মোটরের পোল হিসেবে জানতে পারি? তো সেটার অ্যান্সার হলো হ্যাঁ, আমরা জানতে পারি। যদি আমরা একটা মোটরের স্টেটার পার্টের ওয়াইন্ডিংকে টোটালি খুলে ফেলি, আমরা যদি মোটরের ওয়াইন্ডিংকে মোটরের স্টেটার পার্ট থেকে বাইরে বের করতে চাই, তখন আমরা ওখানে ওয়াইন্ডিং ডেটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো যে সেটা কত পোলের মোটর। সাপোজ এখানে আমি যে এক্সাম্পলটা নিয়ে দেখিয়েছি সেটা হলো সিঙ্গেল লেয়ার একটা ওয়াইন্ডিং ডায়াগ্রাম দেখিয়েছি 3 ফেজ মোটরের ক্ষেত্রে। এক্ষেত্রে 4 পোল মোটর। এটা 4 পোল মোটর কীভাবে আমি বুঝতে পারছি? 4 পোল মোটর বোঝা যাচ্ছে এখানে আমাদের 3টে ফেজ, বেসিক্যালি RYB, রেড, ইয়েলো এবং ব্লু ফেজ। আমি যদি রেড ফেজটা দেখি তাহলে রেড ফেজে দেখো এখান থেকে লাইন নিয়ে ডিফারেন্ট স্লটে এটা কত থেকে কত পোল পিচ আছে, 1 2 3 4 5 6, 1 to 6 পোল পিচের হিসেবে মোটরটাকে ডিজাইন করা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। সেই ক্ষেত্রে 1 to 6 গেল, আবার এখান থেকে 1 to 6, 1 to 6, 1 to 6, এইভাবে একটা ফেজে, প্রতি ফেজে 4টে এইভাবে থাকছে, একটা দুটো তিনটে চারটে এইভাবে টার্ন দেওয়া থাকছে। সেই হিসেবে আমরা বুঝতে পারবো যে এটা 4 পোল মোটর। যদি 2 পোল মোটর হতো তাহলে এখানে আমরা ওয়াইন্ডিংয়ের এই হিসেবে দেখতে পেতাম যে এটা 2 পোল মোটর। এই হিসেবে আমাদের ক্যালকুলেট করতে হয়। যদি তোমরা ইয়েলো ফেজ দেখো তাহলেও দেখতে পাবে 1 2 3 4,
ব্লু ফেজ দেখলেও 1 2 3 4, তাই 4টে পোল, এখানে 4 পোল মোটর। এইভাবে আমাদের মোটর ওয়াইন্ডিং ডেটা থেকে আমরা মোটরকে দেখে বুঝতে পারি যে এটা কত পোলের মোটর। বাট যদি একটা মোটর ডিসমেন্টাল না করা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বোঝার কোনো উপায় নেই। একমাত্র মোটরের ওয়াইন্ডিং যদি আমরা ডিসকানেক্ট করি, মোটরের ওয়াইন্ডিংকে যদি আমরা ওখান থেকে স্টেটার পার্ট থেকে বাইরে বের করতে পারি, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কত পোলের মোটর। আদারওয়াইজ এটা সম্ভব নয় বোঝা। এবার আমরা কী নিয়ে আলোচনা করব যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী। যদি মোটরের পোল সংখ্যা বাড়ে তাহলে তার আমাদের কী কী অ্যাডভান্টেজ দেখতে পাবো এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাবো। সাপোজ একটা 2 পোল, 4 পোল, 6 পোল, 8 পোল, এইভাবে মোটরের যে স্টেপ বাই স্টেপ পোল সংখ্যা বাড়তে থাকছে, সেই পোল সংখ্যা বাড়ার জন্য আমরা যে অ্যাডভান্টেজ দেখতে পাবো সেটা হলো মোটরের ইনার ডায়ামিটার বেড়ে যায়। মোটরের ম্যাক্সিমাইজড ইনার ডায়ামিটার টু আউটার ডায়ামিটার রেশিও, এই যে এইটা হলো ইনার ডায়ামিটার একটা স্টেটারের, এটা ইনার ডায়ামিটার, এটা হলো আউটার ডায়ামিটার। এই ইনার ডায়ামিটার এবং আউটার ডায়ামিটারের যে রেশিও সেটা বেড়ে যাবে। যদি মোটরের পোল সংখ্যা যদি কম হয় তখন ইনার ডায়ামিটারটা বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে মোটরের এই ইনার ডায়ামিটার বাই আউটার ডায়ামিটার রেশিওটা ছোট হতে থাকবে। যত মোটরের পোল সংখ্যা বাড়বে তত ইনার ডায়ামিটার ছোট হবে এবং এই রেশিওটা বড় হতে থাকবে। এবার এই ইনার ডায়ামিটার যত ছোট হবে তত সেখানে ছোট রোটার লাগবে। ছোট রোটার লাগা মানে আমাদের রিডিউস ওয়েট কমে যাবে এবং মোটরের এফিসিয়েন্সি বেড়ে যাবে। যত মোটরের পোল সংখ্যা বাড়বে তত মোটরের এফিসিয়েন্সি বাড়বে, মোটরের ওয়েট কমবে। এবং যখন মোটরের পোল সংখ্যা বেড়ে যাবে তখন আমরা কি ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাবো না, মোটরের যেগুলো কনস্ট্যান্ট লস যেমন ইডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, এগুলো হলো মোটরের কনস্ট্যান্ট লস। এই কনস্ট্যান্ট লসগুলো বেড়ে যাবে, মোটরের এডি কারেন্ট লস বাড়বে, মোটরের যে হিস্টেরিসিস লস যেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়ে থাকে সেটা বাড়বে, কারণ আমরা এখানে স্টেটার পার্টকে বাড়িয়ে দিচ্ছি, সেই হিসেবে এডি কারেন্ট লস বেড়ে যাচ্ছে কারণ স্টেটার পার্টের এরিয়া বেড়ে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম স্পিড, যেটা 2 পোল মোটরের ক্ষেত্রে একটা 2 পোল মোটর 3000 আরপিএমে রোটেট করে, 4 পোল মোটর 1440 বা ওই 1500 আরপিএমে রোটেট করে, 6 পোল মোটর 960 আরপিএমে রোটেট করে। এইভাবে যত পোল সংখ্যা বাড়বে তত তার স্পিড কমে যাবে। এসব ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাই। তো মোটরের এই পোল সংখ্যা থেকে আমরা কিসের ওপর ডিপেন্ড করে না, মোটরের পোল সংখ্যা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমাদের মোটর স্পিড। মোটরের পোল সংখ্যা ইনভার্সলি প্রপোর্শন হয় মোটরের স্পিডের সঙ্গে। আমরা পোল সংখ্যা থেকে স্পিড কিভাবে বের করতে পারি, 120 ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই মোটর স্পিড ইন আরপিএম, রিভলিউশন পার মিনিট, মিন 1 মিনিটে মোটরটা কতবার ঘুরছে, সেটা হলো এনএস। 120 ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এনএস, ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্জ ইউজ হয়, সেই হিসেবে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই এনএস। যদি এখানে 2 হয় তাহলে আমরা মোটরের যদি এখানে মোটরের পোল সংখ্যা আমরা বের করি, মোটর আরপিএম ধরো 3000 আরপিএম, মোটরের ফ্রিকোয়েন্সি হলো 50, এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে এই মোটরটা 2 পোল মোটর, 2 এলো 2 পোল মোটর। যদি মোটরের আরপিএম 1500 হয় তাহলে তোমরা দেখতে পাবে এটা 4 পোল মোটর। তো এইভাবে আমরা মোটরের পোল ক্যালকুলেশন করতে পারি মোটরের স্পিড থেকে। তাই মোটরের পোলের সঙ্গে স্পিড ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হিসেবে কাজ করে। তো এই ছিল আজ আমার ভিডিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মোটরের পোল নিয়ে যাবতীয় ডাউট তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।